শিক্ষার্থী, এসএসসি ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফটি মাত্র 150 টাকায় কিনতে 01850 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 01850 বিকাশ বা নগদ পার্সোনাল অ্যাকাউন্টে 150 টাকা পাঠানোর পর সাজেশন হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। 5 থেকে 7 দিন পরে ইংরেজি পাস করতে পারবে ইনশাআল্লাহ। এসএসসি ইংরেজি সাজেশন ও উত্তর ভিডিও ক্লাস দেখতে নিচের QR কোডটি স্ক্যান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সাল রয়েছে তাদের জন্য। তো আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 3 নম্বর কোশ্চেন সাবস্টিটিউশন টেবল থেকে কিভাবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করা যায় সেই টেকনিক দেখিয়ে দিব। মাত্র একটি টেকনিক দিয়ে তুমি 5টি মিনিংফুল সেন্টেন্স অনায়াসে তৈরি করে ফেলতে পারো। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে নেবে। আর এখনো যদি আমাদের ফেসবুক পেজটি তুমি ফলো করে না থাকো তাহলে এখনই ফলো করে দাও। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো এখানে 3 নাম্বার যে কোশ্চেন, সেই কোশ্চেনে বলা হয়ে থাকে যে মেক 5 মিনিংফুল সেন্টেন্সেস ইচ অফ কলামস অফ দি টেবল। অর্থাৎ টেবিল থেকে তোমাকে বাক্য তৈরি করতে হবে। কয়টা? 5টা। তো এখানে দেখো 3টি কলাম থাকে। তো এখানে দেখো ফার্স্ট কলামে রয়েছে এখানে নিউজ পেপার, তারপরে সেকেন্ড কলামে বি, এরপরে থার্ড কলামে আছে আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। তো এখানে 3টা কলাম রয়েছে। 3টা কলামের প্রথম কলামে থাকে সাবজেক্ট, দ্বিতীয় কলামে থাকে ভার্ব, আর তৃতীয় কলামে থাকে অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, মানে বাকি অংশ। তো এই 3টা কলাম থেকে শব্দগুলো নিয়ে তোমাকে মিনিংফুল অর্থময় বাক্য তৈরি করতে হবে। তো এখানে তুমি প্রথমে নিউজ পেপার দিয়ে বাক্য তৈরি করবা, এরপরে ইট দিয়ে বাক্য তৈরি করবা, তারপর আবার নিউজ পেপার দিয়ে বাক্য তৈরি করবা, তারপর আবার ইট দিয়ে বাক্য তৈরি করবা, তারপর আবার ফাইনালি উই দিয়ে বাক্য তৈরি করবা। তো এখানে ফার্স্ট কলামের গুলো ধরো সিরিয়ালি আছে, ফার্স্ট কলামের গুলো সিরিয়ালি আছে। এখন সিরিয়ালি নাই কোনগুলো? সেকেন্ড কলাম এবং থার্ড কলাম। এখন এইটার জন্যই তোমার বিষয়টা বুঝতে হবে যে কোন সময় তুমি কোন ভার্বটা নিবা, কোন অবজেক্টটা নিবা, এটা তোমার বুঝতে হবে। তো তার জন্য এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তুমি কন্টিনিউ করে যাও। ইনশাআল্লাহ তুমি যদি গ্রামার নাও পারো তাও তুমি এই কলাম সেন্টেন্স মানে টেবিল থেকে বাক্য তৈরি করতে পারবা। ওকে, তো এখানে দেখো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা কি? যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, অপরদিকে প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। এটা হচ্ছে সূত্র। এবং এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে। দেখো এখানে একটা জায়গায় দেখো কি আছে, বি আছে, বি। এই বি মানে কি? হওয়া। তো এই বি এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? এই বি এর পরিবর্তে ব্যবহার করতে হবে এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, এই বি মানে হওয়া। তো এই বি এর পরিবর্তে তোমাকে এম ইজ আর ব্যবহার করতে হবে কিংবা ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন আমি যে বললাম যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। তো যেটা সিঙ্গুলার সাবজেক্ট, ওই সাবজেক্ট একজন ব্যক্তিকে বোঝাবে বা একজন বস্তুকে বোঝাবে। ঠিক আছে? কিংবা ওই সাবজেক্টের সাথে এস বা ইয়ে যুক্ত থাকবে না। আবার যখন সিঙ্গুলার ভার্ব যখন হবে তখন ওই ভার্বের সাথে এস যুক্ত থাকতে হবে। তার মানে এখানে দেখো গিভস, এটা একটা সিঙ্গুলার ভার্ব। তারপরে প্রেজেন্ট, এটা একটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? তো এই দুটো এখানে কি? সিঙ্গুলার ভার্ব। এছাড়া যখন এম ইজ আর ব্যবহার করবা, এম ইজ আর, তো ইজটা কি? এখানে যে ইজ রয়েছে, ইজটা হচ্ছে কি? সিঙ্গুলার ভার্ব। অপরদিকে এখানে যে ওয়াজটা রয়েছে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব।
ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত ভার্বের শেষে এস আছে সেটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ এস বা ইএস যুক্ত ভার্বই হচ্ছে সিঙ্গুলার। এখন দেখো এখানে নিউজ পেপারটা সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ নিউজ পেপার নাউন হওয়া সত্ত্বেও এর সাথে এস যুক্ত করা নাই, তার মানে এটা প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার। তো নিউজ পেপারের সাথে কি যেতে যায়? নিউজ পেপারের পর আমরা ইজ ব্যবহার করতে পারি, অর্থাৎ এই যে বি এর পরিবর্তে কি বসে অ্যামিজার, তো ইজ হতে পারে নিউজ পেপার ইজ। তার নিউজ পেপারটা কি? নিউজ পেপার হচ্ছে দি স্টোর হাউস অফ নলেজ, মানে নিউজ পেপার হচ্ছে জ্ঞানের ভান্ডার। নিউজ পেপার ইজ দি স্টোর হাউস অফ নলেজ। আচ্ছা, এরপরে আমরা দেখব পরের যে বিষয়টা, এরপরে ইট। তো এখন আমরা ইট দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলি যে ইট। তো ইট কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে সিঙ্গুলার ভার্বটা যায়। তো এর সাথে আমরা দিতে পারি কি? গিভস। ইট গিভস। তো এর সাথে আমরা কি দেব? ইট গিভস। এটি আমাদেরকে দেয়। আচ্ছা, কি দেয়? তাহলে এটি আমাদের নলেজ দেয়, মানে জ্ঞান দেয়। তাহলে ইট গিভস আস নলেজ। ইট গিভস আস নলেজ। এরপরে আবার আমাদের নিউজ পেপার দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে। নিউজ পেপার এই সাবজেক্টটা কি? সিঙ্গুলার। এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। তো এজন্য আমরা এই নিউজ পেপারের সাথে কি দিব? এই যে প্রেজেন্টস। নিউজ পেপার প্রেজেন্ট, যেহেতু এখানে এই সাবজেক্টের সাথে এস যুক্ত করা নাই, তাহলে আমরা এস যুক্ত আছে এরকম ভার্বই আমরা ব্যবহার করব। তো নিউজ পেপার প্রেজেন্টস। নিউজ পেপার আমাদেরকে নিবেদন করে। কি নিবেদন করে? নিউজ পেপার আমাদেরকে নিবেদন করে, নিউজ পেপার প্রেজেন্টস আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে নিউজ পেপার বা সংবাদপত্র আমাদের দেশ বিদেশের সংবাদ নিবেদন করে। আচ্ছা, এরপরে হচ্ছে আবার ইট দিয়ে বাক্য তৈরি করতে হবে। ইট। তো দেখো প্রথমত একবার বি এর পরিবর্তে আমরা ইজ ব্যবহার করছি। তো আবার আমরা যেহেতু ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এই বি এর পরিবর্তে আবার ইজ ব্যবহার করব। ইট ইজ। তো ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। দেখো এইভাবে সহজেই কিন্তু তুমি সেন্টেন্স মেকিং করে ফেলতে পারবা। ঠিক আছে, অ্যান্সারগুলো এক নজর আবার দেখা যায়। দেখো যে নিউজ পেপার ইজ দি স্টোর হাউস অফ নলেজ। ইট গিভস আস নলেজ। নিউজ পেপার প্রেজেন্টস আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। এরপরে কি আছে? ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। ঠিক আছে, তো এখানে কয়টা হলো? টোটালি 4টা হলো। আরো একটা দিয়ে তোমার কিন্তু বাক্য তৈরি করতে হবে, কারণ বাক্য কয়টা? টোটাল 4টা। উই। তো উই শুড, যেহেতু আমাদের সবগুলো ভার্বই ব্যবহার করা হয়ে গেছে, এটা এখন বাকি রয়েছে। তাহলে উই শুড রিড, আমাদের পড়া উচিত। কি পড়া উচিত? সংবাদপত্র পড়া উচিত। তারপরে নিউজ পেপার রেগুলারলি। তো উই শুড রিড নিউজ পেপার রেগুলারলি। তো এখন তুমি যদি এখন পুরো উত্তরটা মিলাও, তাহলে দেখবা যে উত্তরগুলো এরকম হইল যে নিউজ পেপার ইজ দি স্টোর হাউস অফ নলেজ, অর্থাৎ সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভান্ডার। ইট গিভস আস নলেজ, এটি আমাদেরকে জ্ঞান দান করে। নিউজ পেপার প্রেজেন্টস আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, এটি আমাদের দেশ বিদেশের সংবাদ নিবেদন করে। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরপর ফাইনালি উই শুড রিড নিউজ পেপার রেগুলারলি, আমাদের নিয়মিত সংবাদপত্র পড়া উচিত। তো দেখো এইখানে তোমরা যখন টেবিলটা অ্যান্সার করতে যাও, টেবিল থেকে সেন্টেন্স অ্যান্সার করতে যাও, এখানে তুমি এবিসিডি ব্যবহার করবা না। কেন ব্যবহার করবো না? কারণ দেখো যে এই যে কলাম, এই কলামের মধ্যে কিন্তু কোথাও এবিসিডি নাই। ঠিক আছে, কলামের মধ্যে কিন্তু কোথাও এ বি সি এরকম নাই, এজন্য তুমি এবিসিডি কিন্তু ব্যবহার করবে না। ঠিক আছে, তুমি যা শুধু অ্যান্সারগুলো লিখে যাবা। প্রথমে নিউজ পেপার দিয়ে বাক্য হইলো, তারপর ইট দিয়ে বাক্য হইলো, তারপরে আবার নিউজ পেপার দিয়ে বাক্য হইলো, তারপরে আবার ইট দিয়ে বাক্য হইলো, ফাইনালি উই দিয়ে বাক্য হইলো। এখানে কোথাও কিন্তু আমি এ বি সি ডি ই এরকম উল্লেখ করি নাই।
তো এভাবে সহজেই কিন্তু তুমি অনায়াসে তুমি টেবিল থেকে সেন্টেন্স মেকিং করে ফেলতে পারো। তো এই ছিল আজকের আলোচনা। আগামী ভিডিওতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।